বাংলায় কি নাশকতার ছক? রামপুরহাটে উদ্ধার প্রচুর বিস্ফোরক। উদ্ধার হয়েছে 20,000 ডিটোনেটর, 15,000 জিলেটিন স্টিক। পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ বিস্ফোরক। রাজ্যের একটি জেলার প্রত্যন্ত এলাকা থেকে এই বিস্ফোরকগুলি উদ্ধার হয়েছে। সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি গোষ্ঠীর সদস্যদের সক্রিয়তার প্রতিফলন এটি প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী মঙ্গলবার সকালে বীরভূমের রামপুরহাটের হস্তিকাদা এলাকায় একটি জঙ্গলের ভেতরে হানা দেয় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা। সেখানে একটি পরিত্যক্ত ঘর দেখতে পান তারা, আর সেই ঘরের ভেতর থেকেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ এই বিস্ফোরক। ওই ঘরের ভেতর মোট 22টি রোল জিলেটিন স্টিক এবং 6টি বাক্স ডিটোনেটর উদ্ধার হয়েছে। জঙ্গলের গভীরে এই বিপুল পরিমাণ বিস্ফোরক কেন মজুত করে রাখা হয়েছিল তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এটা কি বাংলাতে নাশকতা তৈরির বড় কোনো ছক, নাকি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে এই বিস্ফোরক পাচারের জন্য মজুত করা হয়েছিল? প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে বীরভূমের রামপুরহাট এলাকায় একাধিক জায়গায় পাথর খাদান রয়েছে, আর সেখানেই বেআইনিভাবে বিস্ফোরণ ঘটিয়ে অবৈধভাবে পাথর কাটার অভিযোগ রয়েছে। এই বিস্ফোরকগুলি কি সেই কাজেই ব্যবহারের জন্য জড়ো করা হয়েছিল? যে পরিত্যক্ত ঘর থেকে বিস্ফোরকগুলি উদ্ধার হয়েছে সেখানকার দেওয়ালে কালি দিয়ে দুটি নাম লেখা রয়েছে। সেই নামগুলি হল সাধন কুড়ে এবং ভজন কুড়ে। এই নামের ব্যক্তিরা কি এই বিস্ফোরক মজুদের সাথে যুক্ত রয়েছে সেটাই জানার চেষ্টা করছে পুলিশ। তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। রামপুরহাটের ডিএসপি ডিএবি স্বপন চক্রবর্তী এ ব্যাপারে জানিয়েছেন, বীরভূম জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়ের পক্ষ থেকে এই বিস্ফোরক মজুত রাখার খবরটি তারা পান, আর সেই অনুযায়ী এই জঙ্গলে অভিযান চালিয়ে এই বিস্ফোরকগুলি উদ্ধার হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরভূম। পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ বিস্ফোরক। রাজ্যের একটি জেলার প্রত্যন্ত এলাকা থেকে এই বিস্ফোরকগুলি উদ্ধার হয়েছে। সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি গোষ্ঠীর সদস্যদের সক্রিয়তার প্রতিফলন এটি প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী মঙ্গলবার সকালে বীরভূমের রামপুরহাটের হস্তিকাদা এলাকায় একটি জঙ্গলের ভেতরে হানা দেয় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা। সেখানে একটি পরিত্যক্ত ঘর দেখতে পান তারা, আর সেই ঘরের ভেতর থেকেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ এই বিস্ফোরক। ওই ঘরের ভেতর মোট 22টি রোল জিলেটিন স্টিক এবং 6টি বাক্স ডিটোনেটর উদ্ধার হয়েছে। জঙ্গলের গভীরে এই বিপুল পরিমাণ বিস্ফোরক কেন মজুত করে রাখা হয়েছিল তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এটা কি বাংলাতে নাশকতা তৈরির বড় কোনো ছক, নাকি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে এই বিস্ফোরক পাচারের জন্য মজুত করা হয়েছিল? প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে বীরভূমের রামপুরহাট এলাকায় একাধিক জায়গায় পাথর খাদান রয়েছে, আর সেখানেই বেআইনিভাবে বিস্ফোরণ ঘটিয়ে অবৈধভাবে পাথর কাটার অভিযোগ রয়েছে। এই বিস্ফোরকগুলি কি সেই কাজেই ব্যবহারের জন্য জড়ো করা হয়েছিল? যে পরিত্যক্ত ঘর থেকে বিস্ফোরকগুলি উদ্ধার হয়েছে সেখানকার দেওয়ালে কালি দিয়ে দুটি নাম লেখা রয়েছে। সেই নামগুলি হল সাধন কুড়ে এবং ভজন কুড়ে। এই নামের ব্যক্তিরা কি এই বিস্ফোরক মজুদের সাথে যুক্ত রয়েছে সেটাই জানার চেষ্টা করছে পুলিশ। তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। রামপুরহাটের ডিএসপি ডিএবি স্বপন চক্রবর্তী এ ব্যাপারে জানিয়েছেন, বীরভূম জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়ের পক্ষ থেকে এই বিস্ফোরক মজুত রাখার খবরটি তারা পান, আর সেই অনুযায়ী এই জঙ্গলে অভিযান চালিয়ে এই বিস্ফোরকগুলি উদ্ধার হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরভূম। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।